এসব কাকে বলছিলে ঝিলমিল? সব শুনেছে নাকি? খেলেও করেছে, এবার ম্যানেজ করতে হবে। ও কিছু না মা। ও মা, এগুলো কি আপনার হাতে? হ্যাঁ, ওই কাঁথাগুলো বানাচ্ছিলাম না, আসলে অভ্যেস নেই বলে একটু দেরি হয়ে গেল। দেখো তো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে মা, আপনি পারেনও বটে। এই যে পুচকিগুলো দেখো, ঠাম্মি কি এনেছে তোমাদের জন্য। কাঁথা নিয়ে এসেছে তো। আরে আরো অনেকগুলো লাগবে, ভাবছি আরো কটা বানিয়ে রাখবো সময় পেলে। কিন্তু মা, এভাবে আর কতদিন বলুন তো, আমার যে আর ভালো লাগছে না কিছু। কেন, কিভাবে? এই যে ঘর বন্দি হয়ে থাকতে ভালো লাগে বলুন? কার ভালো লাগে এভাবে চুপচাপ বসে থাকতে ঘরের মধ্যে? ও বাবা, দেখো মা কি বলছে। এত অধৈর্য হলে হবে? দাঁড়াও, ৬ ষষ্ঠী কাটবে, তারপর ২১ দিনে স্নান হবে, সূর্যার্ঘ্য দেবে, তবে না? তারপর ১ মাস হয়ে গেলে বাড়িতে হোমযজ্ঞ করে এদের দুজনের নামকরণ হবে তো। তারপর ৬ মাসের মাথায় অন্নপ্রাশন। অবশ্য তার এখন দেরি আছে। ৬ মাস? কি বলছেন আপনি? এতদিন আমাকে ঘরেই বসে থাকতে হবে? ওরে বাবারে, তো অনেক দিন, আমি পারবো না ভাই এতদিন বসে থাকতে। ওরে বাবারে, ৬ মাস ধরে তোমাকে ঘরে কে আটকাচ্ছে? আচ্ছা, একটা কথা বোঝো, তুমি নিজেও তো এখনো দুর্বল আছো, তোমার শরীর ভালো নেই, কটা দিন বিশ্রাম করলে তো ভালো। মা হওয়া কি মুখের কথা? দেখো মা কি বলছে। সেই তো, শুধু যদি তাই হতো তাহলেও শান্তি ছিল, কিন্তু না, হাজারটা নিয়ম লেজুরের মতো জুড়ে দিয়েই তো আমার বাড়ি থেকে বেরোনো আটকানো হয়েছে না। আচ্ছা ঝিলমিল, কনক কোথায় গো? দেখছি না তো। কনক মা, কেন, কোনো দরকার ছিল? না, আসলে কাঁথাগুলো বানিয়েছি তো, ওকে দেখাতাম, ও শিখতে চেয়েছিল। ও কি ঘরে আছে নাকি? এখন কিছু মেডিসিন দিচ্ছি না, কয়েকটা টেস্ট করতে দিচ্ছি। ওগুলো একটু করে নিয়ে আসুন, তারপরে দেখছি। আমার ঠিক কি হয়েছে ডক্টর? তেমন কিছু না, প্রেশারটা একটু লো আছে, পালসটাও একটু কম। ঠিকঠাক করে খাওয়া দাওয়া করুন। একটা হিমোগ্লোবিন টেস্টও করতে দিচ্ছে এর সাথে, একটু দেখে নেবেন। আর কিছু না? আর কিছু হলে খুশি হতেন বুঝি? না না, মানে মা হতে চলেছে কিনা। দেখুন, এই রিপোর্টগুলো না আসলে তো কিছু বলতে পারছি না, ইনফ্যাক্ট বলাটাও ঠিক হবে না। আপনি আগে সব রিপোর্টগুলো করিয়ে নিয়ে আসুন, তারপরে দেখছি। ঠিক আছে ডক্টর, আসছি। আসুন। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, মাকে তো কিছুই বলে আসিনি। কি জানি দিদিভাই সব সামলাতে পারবে কিনা। অনেকগুলো প্রবলেম রয়েছে, আর সেগুলো কি করে ঠিক করা যায় সেটাই ভেবে চলেছি। মা সেই কারণেই চিন্তা করছে? ও এমনিতেই মাকে নিয়ে চিন্তায় আছে। আমি তো ওকেও জানাইনি এখানে আসবো বলে। যদি বাড়িতে ফোন করে আমার খোঁজ করে, কি ভাববে কে জানে। বাচ্চা কান্না কাঁদছে কেন বাবা? আসছে তো মা, আসছে, আমি আছি তো, কেন কাঁদছো? গুড্ডু, গুড্ডু এখানে? ওরা এখানে কবে এলো? এক্ষুনি চলে আসবে। হ্যালো, এই তো আমি এসে গেছি। কি হয়েছে আমার ছোট্ট বেবিটার? কি হয়েছে? কি হয়েছে বাবা? তিস্তা কান্নাটা একদম থামছে না রে, শরীরটা খারাপ তো, হয়তো মুখে বলতে পারছে না সেটা, জ্বরে গা পুড়ে যাচ্ছে। হ্যাঁ, টেম্পারেচারটা তো সত্যিই বেশি। মামা আমার থামো বাবা। আসলে ডাক্তার কি বললেন বলতো? ওই ভ্যাকসিনেশন করানো হয়েছে তো, তার জন্য বোধহয় একটু জ্বর এসে গেছে। তা বলে এত জ্বর? জ্বর কমানোর কোনো
এই যে আমার সোনা বাবা, সোনা বাবা, সোনা বাবা, সব ওষুধ দিয়েছেন। আমি বাড়ি গিয়ে ওকে খাইয়ে দেবো। আর শোন, এটা একটু জ্বর, বাড়িতে যাব, ওকে একটু ওষুধ দেবো, তাহলে দেখবি একদম ঠিক হয়ে যাবে। এই যে বাড়ি গিয়ে খাবো তো, আমরা খাবো তো, তারপর ঘুমু করবো তো, তাহলেই ঠিক হয়ে যাবো। বিশু কাকার ফোনটা নিজের কাছে রেখে ভালোই করেছো। তা তুমি আছো কোথায় এখন? কি বলবো ওকে? দিদিভাই তো বলেছে বাড়িতে বলবে আমি ও বাড়িতে গেছি, সেটাই বলবো নাকি? হ্যালো কনক? হ্যাঁ, আমি মামা মামির সাথে দেখা করতে যাচ্ছি। অনেকদিন দেখা হয়নি তো, তাই ভাবলাম আজ যখন সেরকম কাজ নেই তাই। আরে বাবা, তুমি তো তাহলে আমাকেই বলতে পারতে, আমি অফিসে আসার সময় তোমাকে ড্রপ করে দিতাম না? তুমি অফিসে বেরোনোর পরও আমার অনেক কাজ থাকে, সেগুলো না সেরে আমি কি করে বেরোতাম? বাবা, এখন তো দেখছি সব আনসার একদম রেডি রয়েছে। ঘুরে এসে অনেকটা স্মার্ট হয়ে গেছো দেখছি। আচ্ছা শোনো, তুমি ফিরবে কি করে আর কখন ফিরছো? আমি দুপুরটা ওখানে থাকি, তারপর তুমি ফেরার সময় আমাকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি ও বাড়ি গিয়ে আমাকে একটা ফোন করবে, আমি কিন্তু চিন্তায় থাকবো। তুমি এত টেনশন করো না, তুমি বরং মন দিয়ে কাজ করো। আমি রাখছি, ঠিক আছে? নিজের বউকে ফোন করার জন্য অন্যের ফোনে ফোন করতে হচ্ছে, কিছু একটা ভাবতেই হচ্ছে। ভালোই হয়েছে, ও নিতে এলে মামা মামির কাছে আর বেশিক্ষণ থাকতে পারবো। কিন্তু কুট্টুরা এখানে কোথায় গেল ওরা? কান্নাও তো শুনতে পাচ্ছি না। শ্রীমুখে যাই বলুক, খুশি মনেও এখান থেকে যায়নি। মেয়েটা বড্ড অভিমানী। তার উপর রাধার ওদের সঙ্গে না যাওয়াটা ও বোধহয় মন থেকে মেনে নেয়নি। কিন্তু এটাও বুঝতে পারছি রাধাকে এখানে রেখে দেওয়ার ব্যাপারটাতেও কষ্ট পেয়েছে। হয়তো ভেবেছে কোনো রকম অপ্রিয় ঘটনা থেকে দূরে সরিয়ে রাখতেই আমি ওকে এখানে। কিন্তু শ্রী জোর করে রাধাকে ওদের মধ্যে থেকে সরাতে পারতো না। পার্থ নিজের দায়িত্ব থেকে মুখ ফেরানোর ছেলে নয় যে। সবার ভালোর জন্য যে সিদ্ধান্তটা আমি নিয়েছি সেটা হয়তো শ্রী একদিন ঠিক বুঝবে। ছোট বৌদি, তোমার চা। তুমি কেন এই সময় তো কনক আনে? আসলে বউরা নেই। কনক বাড়িতে নেই ছোট মা। বাড়িতে নেই মানে কোথায় গেছে? ও একটু বেরিয়েছে। আর তাছাড়া আপনাকেও দেখলাম একটু আনমনা হয়ে বসে আছেন, আর এই সময় তো আপনি চাটা খান। তাই আমি নিজে ননিদিকে বললাম আপনার জন্য বেশ কড়া করে একটা চা বানিয়ে আনতে। এই ননিদি, কি হলো? দাও তুমি চাটা। আচ্ছা ঠিক আছে, দাও, আমি দিচ্ছি। আমি দিচ্ছি। আসলে কি বলেন তো ছোট মা, আমি নিজেই আপনার জন্য চাটা বানিয়ে আনতাম, কিন্তু আমার তো ঠাকুর ঘরে রান্না করে সব জায়গায় যাওয়া বারণ, তাই ননিদিকে বললাম দাও। ছোট বৌদি চা নাও, জুড়িয়ে যাচ্ছে। ছোট মা, আপনি কনককে নিয়ে বেশি টেনশন করবেন না, ও একটু পরেই চলে আসবে। তুমি জানো ও কোথায় গেছে? হ্যাঁ, একটু ও বাড়িতে গেছে, আমাকে বলেই গেছে। আসলে ওই ফিরে আসার পরে তো একবারও মা বাবার সাথে দেখা হয়নি, তাই বললো কি একটু দেখা করে আসবে, একটু পরেই চলে আসবে। অদ্ভুত তো, কনক ঝিলমিলকে বলে গেল। একবার কি আমায় বলে যাওয়া যেত না? এমনিতেই আজকাল ভদ্রমহিলা কি সব নিয়ে যেন চিন্তা করেন, তার সাথে আরো একটু চিন্তা গুঁজে দিলাম, এবার ব্যাপারটা জমে যাবে। নারদ নারদ।